আগামী বছর 4 জুলাই উইকেন্ডে ওয়াশিংটনের ক্রিস্টাল হিলটনে অনুষ্ঠিত হবে 25তম ফোবানা সম্মেলন। সম্মেলন সফল করার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। শনিবার উডসাইডের ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এতে বক্তব্য রাখেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, তৌফিক এজাজ, আবু জুবায়ের দারা, মোহাম্মদ আলমগীর। তারা জানান, এবারকার ফোবানায় 30-40টি সংগঠন অংশ নেবে। সম্মেলনে থাকবে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের সাবেক জাতীয় অ্যাথলেট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মাহবুবা আরা গিনিকে সম্বর্ধনা জানিয়েছে স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কর্মকর্তারা। রোববার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সভায় নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি সাবেক জাতীয় অ্যাথলেটরা দেশের ক্রীড়াক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে মাহবুবা আরা গিনির হস্তক্ষেপ কামনা করেন। মাহবুবা আরা গিনি এমপি নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন সহ বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বলেন, ধীর গতিতে হলেও দেশে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন হচ্ছে। মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় সাবেক অ্যাথলেটবৃন্দ। এর আগে গাইবান্ধা সমিতির উদ্যোগে জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে মাহবুবা আরা গিনি এমপির সম্মানে আয়োজন করা হয় এক সংবর্ধনা সভার। ট্যাক্স ফাইলিং, বাড়ি ক্রয় বিক্রয়, লোন বিষয়ক তথ্য, কুইক বুক শেখা এবং যুক্তরাষ্ট্রের কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা সংক্রান্ত নানা বিষয় নিয়ে সাধারণ মানুষদেরকে অবগত করতে মাসব্যাপী ফ্রি সেমিনারের আয়োজন করেছেন জ্যাকসন হাইটসের বাংলাদেশি সিপিএ ইয়াকুব খান। 12 ডিসেম্বর জ্যাকসন হাইটসের 37 এভিনিউস্থ 7439-এর রুম নম্বর 3 ও 9-এ এ সেমিনার অনুষ্ঠিত হবে। শনিবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইয়াকুব খান এ ঘোষণা দেন। প্রবাসে পরস্পরের সম্পর্ক বৃদ্ধি করে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন ইউএসের কর্মকর্তারা সংগঠনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন অভিষেক অনুষ্ঠানে। 4 ডিসেম্বর ব্রুকলিনের একটি স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহণের পর তারা সন্দ্বীপের উন্নয়নে প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী, নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ, বেলাল বেগ, হাজী শফিকুল আলম, মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার বিজয় দিবস এবং ঈদ পুনর্মিলনী। রোববার অ্যাস্টোরিয়ার একটি স্কুল মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পরিচিতি এবং মিউজিক্যাল নাইট। সংগঠনের সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী। শাহ আনাম খান শাহানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আবু সুফিয়ান আহমেদ, বদরুন্নাহার খান মিতা, নোমান খান, আব্দুল মোসাব্বির প্রমুখ। বিজয় দিবস এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হয় জলপ্রপাত নামে একটি স্মরণিকা। অনুষ্ঠান শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন নর্থ আমেরিকার নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হল রোববার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। নিউ ইয়র্ক প্রবাসী উত্তরবঙ্গের মানুষেরা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উত্তরবঙ্গ ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ নতুন কমিটির সদস্যরা শপথ নেন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মাহমুদ আলী এমপি, সাংবাদিক নুরুল কবির, ডক্টর হামিদুজ্জামান প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। 4 ডিসেম্বর জ্যাকসন হাইটসের একটি হলে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে বসবাসরত কবি, আবৃত্তিকার এবং ছড়াকারদের আয়োজনে সংলাপে কবিতা শীর্ষক এক আবৃত্তি সন্ধ্যা। সাহিত্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রবাসের কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেশের কৃষ্টি এবং সংস্কৃতি শেখানোর পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় তাদেরকে আকৃষ্ট করতে বাবা মাদের সহযোগিতা কামনা করেন। এবারে মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর ছিল বেকারত্বের হার বেড়ে চললেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচক ঊর্ধ্বমুখী, ব্যাকআপ করতে গিয়ে ড্রাইভারদের ব্লাইন্ড স্পটে দুর্ঘটনার ভয়াবহ চিত্রসহ বেশ কিছু সংবাদ। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে।